এখন যাচ্ছি একটু সোনার দোকানে, কারণ আমি একটা কানবালা বানাতে দিয়েছিলাম। সামনে একটা খুব স্পেশাল ওকেশন আছে, তার জন্য তো আমি যাই, তোমাদের দেখাবো কিরকম কি আমি বানাতে দিয়েছি। তো এখন যাই, মা ফোন করলো যে হয়ে গেছে কানবালাটা। তো এখানে কানবালা আনতে গিয়ে আমার আরও কিছু পছন্দ হয়ে গেছিলো, যেমন এই চোকারগুলো পরে পরে দেখছিলাম। তোমাদের এরকম কার সাথে হয় যে কোনো কিছু কিনতে গিয়ে আরও অন্য কিছু দেখে সেগুলো পছন্দ হয়ে যাওয়া? আমার সাথে তো খুব হয়, আমি গেলে না কনফিউজ হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা নেব। এ দেখো এই চোকারগুলো বারবার পরে দেখছিলাম, কোনটা ভাল লাগছে দেখো, দেখে বলবা তোমরা। আমার তো এই ময়ূর ডিজাইনটা খুব ভাল লাগছিলো, আমার মার আবার প্রথম যে ফার্স্ট ডিজাইনটা ওটা ভাল লাগছিলো। আর এখানে দেখো আমাকে সব কটা চোকার পরিয়ে পরিয়ে দেখাচ্ছিল, বলছিল তোমাকে সব কটাতেই ভাল লাগছে, সব কটা নিয়ে নাও, তোমরাই বলো কোন ডিজাইনটা ভাল লাগছে। আর আমার মা এখানে বলছিল যে এই ছোট ছোট চোকার নিয়ে লাভ নেই, সামনে যেহেতু এটা ভালো অকেশন, একটু ভালো দেখে বড় নেকলেস বানাবো। আর আমার তো এরকম সিম্পল চোকারই ভাল লাগে। আর এখন যা সোনার দাম, এইটুকু চোকারের দামই কত বলছিল, তাই মা বলছিল নিস না, তাই আমি আর নিইনি। কিন্তু বারবার পরে দেখছিলাম, আমার এতটাই পছন্দ হয়ে গেছিলো, আর কিছু পছন্দ হলে তো আমি সেটা ছাড়তেই চাইনি। আর মা বলছিল যে তোকে ওই ফার্স্ট ডিজাইনটাতেই ভাল লাগছে, কিন্তু আমার তো ময়ূরটাতে ভাল লাগছিলো। আর মা এখানে বারবার ক্যামেরাটাকে ব্যাকা ধরছিলাম, বারবার বলছিলাম সোজা করে ধরো, কারণ মা যেহেতু ভিডিও আগে কোনোদিনও বানায়নি। আর এই দেখো এই মাছটাও বেশ ভালো লাগছে, তাই না? এই মাছটার আবার ছোটো নিচে যেই পাতাটা, ওটা আবার নেই, ওটাই দেখাচ্ছিলাম যে দেখো পাতাটা এখানে নেই, পাতাটা এখানে গায়েব। কাকু বলছিল তুমি নেও না, তোমাকে সব ঠিক করে দেবো, ভাল লাগছে নাও। কিন্তু মা তো বলছে যে এখন পয়সা নেই, কানমালাটা বানাতেই কত টাকা চলে গেছে, তাই আর নিইনি। সেটা এক্ষুনি তোমাদের পরে দেখাবো, দেখে বলবা ডিজাইনটা কেমন লাগছে। আমি না কোনো জিনিস বানানোর আগে সেটা 100 বার খুঁজি, সার্চ করি, এখানে খুঁজি ওখানে খুঁজি, কোন ডিজাইনটা ভালো, বেস্ট ডিজাইনটা বানাই, ফেসবুক ইনস্টাগ্রাম খুঁজে তারপরে ডিজাইনটা বানিয়েছি। আর দেখো কানবালাটা পরে পুরো আমাকে নতুন বউ বউ লাগছিল। তোমরাই বলো কেমন লাগছে আমাকে? আমার তো নিজেকে খুব ভালো লাগছিল, কারণ ডিজাইনটা না এত সুন্দর হয়েছিল, মানে যেরকম ছবিতে ছিল সেরকমই আমি পেয়েছি, মানে এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। আর সোনা গয়না পরলে না মেয়েদের এমনিই নতুন বউ বউ লাগে। আর আমি না সোনা গয়না পরতে ঠিক পছন্দ করতাম না, মানে আমি না সিম্পল থাকতে ভালোবাসি, একদম হালকা কিছু পরবো, সেরকমই ডিজাইন করে কানেরটা বানিয়েছিলাম একদম হালকার মধ্যে। কিন্তু কানের আর এই গলা সোনার এগুলো পরার পর একদম মনে হচ্ছে কি পরেই এগুলো বসে থাকি, আর খুলতে ইচ্ছা করছে না। আর দেখো বারবার আমি এই নেকলেসটা নিয়ে পরে বারবার দেখছিলাম। আমার না মানে কোনো একটা জিনিস পছন্দ হলে সেটা আমার ছাড়তে মনই চায় না, মনে হয় সেটা নিয়েই বাড়ি যাই। আর এত পছন্দ হয়েছিল, কিন্তু মা বারণ করলো বলে আমি আর নিলাম না, কারণ সামনে একটা স্পেশাল ওকেশন আছে, ওটার জন্য নেকলেস আর অনেক কিছু বানাতে হবে। এরকম ভিডিও তোমরা আরও পাবে। তো আমি কানবালাটা নিয়ে চলে এসেছিলাম। আর কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে নিজের শখ পূরণ করা না, সেটা না আলাদাই সুখের। তাই জন্য মা বলছিল যে টাকা জমিয়ে তারপরে এগুলো কিনিস, আমি বললাম ঠিক আছে। আর আমার না এরকম সিম্পল চোকার, সিম্পল কিছু পরতে খুব ভালো লাগে, আমার হেভি সোনার নেকলেস ওগুলো ঠিক আমার পছন্দ না, এরকম টাইপের সিম্পল হবে আমার খুব ভালো লাগে। তাই মাকে বলছিলাম যে আমি এরকমই নেবো একটা। আর এই দেখো লাস্টে আমি ছোটোটা ক্লিপ নিয়েছি আমার কানবালার সাথে, কেমন লাগছে আমাকে জানিও। দেখা হচ্ছে তো নেক্সট ব্লগে, টাটা।